2020-2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই কামনা করে আমরা শুরু করছি আমাদের আজকের পাঠদান। আজকে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্যবসায়ের কার্যাবলী। অর্থাৎ ব্যবসায় যে সকল কাজ সমাপ্ত করতে হয়, যে সকল কার্যাবলী সুসম্পন্ন করলে ব্যবসায়ী সঠিকভাবে তার লক্ষ্যে পৌঁছতে পারে, সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। একজন ব্যবসায়ী যে সমস্ত কাজ করতে হয় সেইগুলি হলো, আমরা শিরোনামগুলি একটু দেখে নিই। উপযোগ সৃষ্টি, 2 নম্বর বিক্রয়, 3 সংরক্ষণ, 4 ব্যাংকিং, 5 বীমা, 6 বিজ্ঞাপন, 7 মোড়কীকরণ, 8 গবেষণা, 9 উন্নয়ন, 10 হিসাবরক্ষণ, 11 অফিস কার্যাবলী, 12 বাজারজাতকরণ প্রসার। মোটামুটি এই কাজগুলি একজন ব্যবসায়ীকে সুসম্পন্ন করতে হয় তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য। এখন আমরা এক একটা শিরোনাম বা এক একটা পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। তোমাদেরকে যে কাজটি করতে হবে, আলোচনা শুনতে হবে এবং শিরোনামগুলি মোটামুটি মুখস্থ বা মনে রাখার মতো চেষ্টা করতে হবে তোমাদেরকে। যারা এখনো বই সংগ্রহ করনি তারা শিরোনামগুলি তোমাদের নোটবুকে বা এক্সারসাইজ যে খাতা সেটাতে তুলে নিবে, এতে যে কোনো সময় সেটা তোমরা দেখতে পারবে। আমরা এখন আসি মূল আলোচনায়। 1 নম্বর দেখা যাচ্ছে উপযোগ সৃষ্টি। উপযোগ কাকে বলে? কোনো পণ্য কোনো মানুষের অভাব মোচনের যে ক্ষমতা সেটাকে বলা হয় উপযোগ। আমি আবার বলছি, কোনো পণ্য মানুষের অভাব মোচনের যে ক্ষমতা সেটাকে বলা হয় উপযোগ। যেমন ধানের সাধারণত এমনি কোনো উপযোগ নাই, কারণ ধান আমরা খেতে পারি না, কিন্তু ধান থেকে যখন চাল হয় সেই চাল দিয়ে আমরা ভাত তৈরি করে খাই, এটা আমাদের অভাব মোচন করে। সুতরাং ধান থেকে যে চাল তৈরি করা হয় সেটাকে বলা হয় উপযোগ তৈরি করল। এটা ব্যবসায়ের একটি কার্যাবলী। 2 নম্বর বিক্রয়। উৎপাদিত পণ্য বা ক্রয়কৃত পণ্য পাইকার, খুচরা ব্যবসায়ী বা ভোক্তার নিকট বিক্রি করতে হয়। কারণ পণ্য যদি বিক্রি করা না হয় তাহলে সেখান থেকে অবিকৃত পণ্য অবিকৃত থেকে যাবে এবং সেখান থেকে কোনো লাভ বা ক্ষতির সম্ভাবনা থাকবে না। সুতরাং পণ্য বিক্রয় করা এটা ব্যবসায়ের অন্যতম কাজ। নাম্বার 3 সংরক্ষণ। একজন ব্যবসায়ী যে পরিমাণ পণ্য উৎপাদন করে অথবা ক্রয় করে সেটা অনেক সময় অবিকৃত অবস্থায় থেকে যায়, বেশি দিন সংরক্ষণ করতে হয়। যদি যথাযথভাবে সংরক্ষণ করা না হয় তাহলে পণ্য পচে যাবে, নষ্ট হয়ে যাবে, এতে ব্যবসায়ীর অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তার পণ্যকে যথাযথভাবে সংরক্ষণ করতে হয়। সাধারণত পণ্য গুদামজাতকরণের মাধ্যমে বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা হয়। আবার বিভিন্ন পণ্য বছরের একটি নির্দিষ্ট সময় উৎপাদিত হয়, কিন্তু সেটাকে সারা বছরেই ভোক্তারা ভোগ করে থাকে, তাই ওই ধরনের পণ্যকে যথাযথভাবে সংরক্ষণ করতে হয়। যেমন আলু তৈরি হয় বছরে, উৎপাদিত হয় বছরের একটি নির্দিষ্ট সময়ে, কিন্তু সেটা ভোগ করা হয় সারা বছর, তাই সেটা গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করা ব্যবসায়ীর অন্যতম কাজ। নাম্বার 4 ব্যাংকিং। ব্যবসা করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, সেই অর্থের যোগান দিয়ে থাকে ব্যাংক। তাই ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায়ী মূলধন সংগ্রহ করে থাকে। সুতরাং ব্যাংকিং কার্যাবলী সুসম্পন্ন করা এটাও ব্যবসায়ের অন্যতম কাজ। নাম্বার 5 বীমা। বীমা কার্যাবলী ব্যবসায়ীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্যবসায়ীর পরিবহনের সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পণ্যদ্রব্য ক্ষয়ক্ষতি হইতে পারে। এই ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে ব্যবসায়ীকে রক্ষা করতে পারে একমাত্র বীমা। 6 বিজ্ঞাপন। বিজ্ঞাপন হলো
কোনো পণ্য সম্পর্কে ক্রেতাকে জানানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিজ্ঞাপন ক্রেতাকে পণ্য সম্পর্কে জ্ঞান সংক্রান্ত যে প্রতিবন্ধকতা সেটা দূর করে। যেমন কোনো পণ্য, সেটার বর্তমান মূল্যগত, সেটার স্থায়িত্বগত, এটা গুণাগুণ কেমন, এটা কিভাবে ব্যবহার করতে হয়, এই সমস্ত বিষয়গুলি বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা বা ভোক্তারা জানতে পারে। তাই বিজ্ঞাপনের কাজও একজন ব্যবসায়ীকে সুসম্পন্ন করতে হয়। মৌখিকরণ। মৌখিকরণ হলো পণ্যের গুণাগুণ রক্ষা করে, পণ্যের আকর্ষণ বৃদ্ধি করে, পণ্য পরিবহনের সুবিধা হয়। অর্থাৎ উৎপাদিত পণ্য যদি যথাযথভাবে মৌখিকরণ করা না হয়, তাহলে সেই পণ্যের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে, সেই পণ্য দেখতে ভালো লাগবে না এবং ক্রেতাকে আকর্ষণ করবে না। আবার যদি মোড়ক না করা হয়, তাহলে পণ্য পরিবহনেও অনেক সময় সমস্যা হয়। তাই পণ্যের আকার, আকৃতি, প্রকৃতি ইত্যাদি ভেদে মৌখিকরণের ব্যবস্থা করা ব্যবসায়ের অন্যতম কাজ। গবেষণা। গবেষণা হলো বিভিন্ন পণ্য সম্পর্কে ব্যবসায়ীকে গবেষণা করতে হয়। ব্যবসায়ীকে নিত্য নতুন পণ্য উপহার দেওয়া, ভোক্তাদেরকে নিত্য নতুন পণ্য ভোগ করতে সহায়তা করা, সেটা হলো গবেষণা। যেমন আমরা আজকে যে পণ্য ব্যবহার করি, 1 বছর 2 বছর বা 5 বছর পরে সেই পণ্য আর কেউ ব্যবহার করে না, তার থেকে উন্নত পণ্য ব্যবহার করে। যেমন বল পয়েন্ট কলম, এটা আমরা আগে যে ধরনের বল পয়েন্ট ব্যবহার করতাম 5 বছর আগে, কিন্তু এখন সেই ধরনের বল পয়েন্ট কলম আর কেউ আমরা ব্যবহার করি না, কারণ এখন বাজারে তার থেকে উন্নত বল পয়েন্ট কলম পাওয়া যায়। এই কারণে গবেষণা ব্যবসায়ের অন্যতম কাজ, কারণ গবেষণার মাধ্যমেই নিত্য নতুন পণ্য ক্রেতারা বা ভোক্তারা পেয়ে থাকে, কারণ মানুষ সবসময় নতুনের প্রতি আকৃষ্ট হয়। উন্নয়ন। উন্নয়ন বলতে এখানে আমরা বুঝবো পণ্যের উন্নয়ন, অর্থাৎ একটা পণ্য, বাজারে যে পণ্য আছে সেই পণ্যটাকে কিভাবে আরো আকর্ষণীয় করা যায়, সেই পণ্যটাকে কিভাবে আরো সহজে ব্যবহারযোগ্য করা যায়, সেই পণ্য কিভাবে দেখতে আরো সহজে ক্রেতাকে বা ভোক্তাকে আকৃষ্ট করবে, সেইগুলি সম্পর্কে চিন্তা ভাবনা করাকে বলা হচ্ছে উন্নয়ন। হিসাব রক্ষণ। হিসাব রক্ষণ হলো ব্যবসায়ের অন্যতম কাজ, কারণ যদি যথাযথভাবে হিসাব রাখা না হয়, হিসাব রাখা না যায়, তাহলে ব্যবসায়ের প্রকৃত লাভ এবং ক্ষতি নির্ণয় করা সম্ভব হয় না। এটা ব্যবসায়ের জন্য বা একজন ব্যবসায়ীর জন্য কোনো মতে কাম্য নয়। তাই ব্যবসায়ের একটি প্রধান বা অন্যতম কাজ বলতে আমরা বুঝবো হিসাব রক্ষণ। অফিস কার্যাবলী। এক ব্যবসায়ীকে অফিস কার্যাবলীও সুসম্পন্ন করতে হয়। একটি অফিস পরিচালনা করা, অফিসে মনিহারি দ্রব্য, অফিসের দৈনন্দিন কার্যাবলী, সেগুলিও ব্যবসায়ীকে সুসম্পন্ন করতে হয়। সর্বশেষ বাজারজাতকরণ প্রসার। প্রসার মানে হলো বিস্তৃত, অর্থাৎ একটি পণ্য যখন উৎপাদিত হয় একটি অঞ্চলে, যারা পণ্য উৎপাদন করে ব্যবসায়ী, তারা চায় যে তার পণ্যটা সারা দেশে এমনকি সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। যেমন একটা পণ্য প্রথম হয়তো চট্টগ্রাম উৎপাদিত হলো, সেটার পরিধিটা তখন বিস্তৃত থাকে চট্টগ্রামে, কিন্তু সেই পণ্যটা যদি সারা বাংলাদেশে বিক্রি করা যায়, তত ব্যবসায়ী লাভবান হবে। অর্থাৎ যত বেশি বিক্রি হয় তত বেশি লাভ। আর যখন দেশে সেটার চাহিদা পুরোপুরি খুব ভালো থাকে, পণ্যটার চাহিদা খুব ভালো থাকে, তখন উৎপাদনকারী বা ব্যবসায়ী চিন্তা করে সেই পণ্যটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। একটি পণ্য একটা নির্দিষ্ট অঞ্চল থেকে একটি দেশে এমনকি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়াকে বলা হয় বাজারজাতকরণ প্রসার। অর্থাৎ পণ্য আরো বেশি বেশি সবার কাছে, ক্রেতা বা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া, এটাকে বলা হয় বাজারজাতকরণ প্রসার। এই জন্য ব্যবসায়ী অনেকগুলি কৌশল অবলম্বন করে, যেমন একটি পণ্যের সাথে আরেকটি পণ্য ফ্রি দেওয়া, ডিসকাউন্ট দেওয়া, বিভিন্ন সময় অফার করা, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে, এগুলির মাধ্যমে আবার বিনামূল্যে বিতরণ করা, এগুলি সবই হলো বাজারজাতকরণ প্রসারের কৌশল বা হাতিয়ার। সুতরাং
আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম যে একজন ব্যবসায়ীকে বা ব্যবসায়ী এই 12টি কার্যাবলী সুসম্পন্ন যদি করতে পারে তাহলে সে তার কাঙ্ক্ষিত বা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর এই কাজগুলি যদি কোথাও ব্যর্থ ঘটে, সঠিকভাবে সুসম্পন্ন করা না যায়, তাহলে ব্যবসায়ী তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আজকের আলোচনা আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো সমস্যা হয় আশা করি যোগাযোগ করবে। এই বলে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আমি একটু বলে রাখি, আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আলোচনা হবে ব্যবসায়ের আওতা বা পরিধি। অর্থাৎ আগামী ক্লাসে আমরা ব্যবসায়ের পরিধি নিয়ে বা আওতা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই এই কামনা করে আজকের পাঠদান ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।